একদিকে রং, অন্যদিকে মিষ্টি মুখ। বাঙালির যে দুটোই চাই, তবে দোলের বাজারে যে সে মিষ্টি নয়। বাঙালি লাইন দেয় স্পেশাল মিষ্টির জন্যই। দোলের সময় লম্বা লাইন দেখতে পাবেন যদি নবকৃষ্ণ গুইয়ের দোকানে যাওয়া যায়। দেখুন কি সেই মিষ্টি যার জন্য এত বড় লাইন পড়ে। দোল রঙের উৎসব, মিষ্টিরও। মঠ, বাতাসা, লাড্ডু, সন্দেশ, নাড়ু, খাজা, গজা, জিলিপি, পায়েস, পেড়া, ছানা, দই, মন্ডাইয়ের মাখামাখি হয়ে বসন্ত যখন জাগ্রত হয় প্রতিবার, তখন ভিড় জমে প্রাচীন নবকৃষ্ণ গুইয়ের দোকানে। হোলির সময় এক বিশেষ মিষ্টি পাওয়া যায় এখানে, যা কেনার জন্য দোল থেকে পঞ্চম দোল প্রতি বছর মানুষের ঢল নামে। শতবর্ষ পার হয়ে গিয়েছে, তবুও একই রকম জনপ্রিয়তা এই দোকানের এই বিশেষ মিষ্টির। নাম ঘিপোয়া, দাম 7 টাকা। কলকাতার বাঙালি বনেদি বাড়িতে দোলে গোপাল সেবায় মাস্ট এই মিষ্টি। চালের গুঁড়ো, সুজি, গুড় আর ঘি দিয়ে মেখে মন্ত্র তৈরি করা হয়। তারপর হাতের তালুর চাপে চ্যাপ্টা করে গরম ঘিয়ে ভাজা হয় সেই মন্ত্রের পোয়া। জানা যায় শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের 56 ভোগের এক ভোগ এই ঘিপোয়া। দোলের 7-8 দিন আগে শুরু হয়, আর দোল পেটে যাওয়ার পর 15 দিন চলে। এটাকে বলে ঘি পরে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে তোমার ভালো ঘি, চালের গুঁড়ি, কামিনী সবেদা, আর তোমার আখের গুড়টা অবশ্যই উচ্চ মানের হওয়া চাই। আখের গুঁড়ো মধ্যে চিনি মেশানো থাকলে কিন্তু মাল ফেটে যাবে। এটা দেখতে হয় একটা আলুর চপের মতো, কিন্তু এটা ক্রিস্পি হয়, কিন্তু মিষ্টি ভাব, হালকা মিষ্টি ভাব, অপূর্ব খেতে। এটা ঘিয়ে ভাজা, এটা কয়েক বছর ধরে চলে যাচ্ছে আমাদের এখানে। এটা আমার বাবা শুরু করেছিল, আমি এটা 100 বছর হলে এই মালটা এই অনলি দোলের সময়তেই। নির্মল চন্দ্র স্ট্রিটের এই মিষ্টির দোকান কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এদের রোজ ক্রিম সন্দেশ এবং চন্দন ক্ষীরের মতো মিষ্টির স্বাদ ভোলার মতো নয়। নেহেরু ভোগ, রামবোদে বিখ্যাত, কিন্তু ঘিপোয়া একেবারে স্পেশাল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।